ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, জালেমের বিরুদ্ধে মুসলিমদের পক্ষে যেই কণ্ঠ থেকে আওয়াজ উঠবে, যেই কণ্ঠ চলবে, যেই শরীর নিজের জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাবে, সেই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, সেই শরীরকে পৃথিবী থেকে নাই করে দেওয়ার জন্য জালেম এবং জালেমের সহযোগীরা সব রকম চেষ্টা চালিয়ে যাবে, সর্বোচ্চ চেষ্টা করবে সেই কণ্ঠকে কিভাবে স্তব্ধ করে দেওয়া যায়, সেই শরীরকে পৃথিবী থেকে কিভাবে নাই করে দেওয়া যায়, ওরা তাই করবে। কষ্ট লাগে, আফসোস লাগে, আমাদের এই বাংলাদেশে দেশপ্রেমিক, ইনসাফ প্রতিষ্ঠা করার মতো মানুষ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার মতো মানুষ, মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার মতো মানুষ কেমনে জন্মাইব, কেমনে সাহস কইরা এই রাজপথে নামবো, কেমনে সাহস কইরা মানুষের জন্য লড়াই করব, কেমনে সাহস কইরা মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য জালেমের জুলুমের বিরুদ্ধে মজলুমদের পক্ষে লড়াই চালিয়ে যাবে। কেমনে? যেই দেশে দিনে দুপুরে মানুষকে হত্যা করে, মানুষ হত্যার কোনো বিচার নাই, হৃদয়ের স্পন্দন বাংলার কোটি কোটি মানুষ সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে ফরিয়াদ করছে তাকে যেন ফিরিয়ে দেয়। সৃষ্টিকর্তাই ভালো জানে তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। হাজি ভাইয়ের কথা বলতেছি, নিজের স্বার্থের জন্য না, বাংলার মানুষের ইনসাফের জন্য, ন্যায় বিচারের জন্য, বাংলার মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলার মানুষ কিভাবে জালেমের জুলুম থেকে বাঁচতে পারে, স্বাধীনভাবে বাংলার জমিনে বিচরণ করতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, এই জন্য নিজের জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছিল সেই মানুষটাকে কিনা বুলেটের আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিল। কষ্ট লাগে রে। এই দেশে কি দেশপ্রেমিক জন্মাইব না? এই দেশে কি দেশপ্রেমিক কোনো সময় স্বাধীনভাবে চলতে পারবো না? দেশপ্রেমিক যেই হইব, জালেমের বিরুদ্ধে যেই কথা বলবো, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যেই কণ্ঠই চলবো, সেই কণ্ঠকে ওরা স্তব্ধ করে দেওয়ার জন্য সব সময় সর্ব অবস্থায় অপেক্ষায় থাকে। আল্লাহ তাআলা হাজী ভাইকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক। তবে জালেম, তোমরা শুনে রাখো, কখনো তোমরা নিস্তার পাবে না, তোমরা কখনো জয়ী হতে পারবে না। হাদি ভাই একটা কথা ভিডিওতে বলছিল যে আমরা ইনসাফের পক্ষে লড়তাছি, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য লড়তাছি। এখানে তো পরাজয়ের কিছু নাই, বাঁচলে গাজী, মরলে শহীদ। আল্লাহ তাআলা উনাকে শহীদি মর্তবা দান করুক, বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক।